ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে নিফটির 28শে ফেব্রুয়ারি যে সিচুয়েশানটা ক্রিয়েট করেছে সেটা নিয়ে আমি প্রায় বিগত 4-5 মাস আগেই আমি ভিডিও বলেছিলাম যে নিফটি এরকম ধরনেরই সিচুয়েশান ক্রিয়েট করবে, একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপের ফরমেশন নিফটি ক্রিয়েট করবে এবং নিফটি মার্কেট একটা ভালো রকমের একটা ডাউন সাইডের মুভ দেবে। আপনি চাইলে এই ট্রেডিং জার্নি চ্যানেলেই আগের ইউটিউব ভিডিও যদি ক্রস চেক করেন সেটাও দেখতে পাবেন। তো এখন মার্কেটের সিচুয়েশান কি হতে পারে সেই নিয়ে ভিডিওর মধ্যে আলোচনা। দেখুন, মার্কেট যদি আমরা দেখি আজকে যেই লেভেলে মার্কেট ক্লোজিং দিয়েছে, কত 22,124 লেভেল। মার্কেট যেই লেভেলে ক্লোজিং দিয়েছে এই লেভেলের একটু ব্যাক টেস্ট করবো আমরা, মানে এই জোনটার মধ্যে মার্কেট কিভাবে কাজ কারবার করে গেছে এবং এই লেভেলটা থেকে কিভাবে কাজ কারবার করে ব্রেকআউট দিয়েছিল নিফটি। তো এখানে যদি আমরা দেখি মার্কেটের মধ্যে যে নিফটি যখন ব্রেকআউট করেছিল মার্কেটে, তো কোন লেভেল থেকে ব্রেকআউট করেছিল, মার্কেট এখান থেকে এতখানি উঠেছে, রিটেস্ট করেছে, আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে। এখানে রিটেস্টমেন্টটা দেখুন কীরকম, এই জোন থেকে বেরোলো নিফটি। এই জোনটা আমি ড্র করে দিই, একটা হরিজন্টাল লাইন ড্র করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এই জোন থেকে নিফটি বেরোলো, এখানে একটা ব্রেকআউট, আবার ডাবল টপ করে এখান থেকে নিফটি প্রপারলি দেখুন এই জোনটাকে রিটেস্ট করলো, রিটেস্ট করে আবার একটা ব্রেকআউট করলো। বাট একটা জিনিস মাথায় একটুখানি আমাদের যদি দেখি যে বাজার এই জায়গাটায় কি করলো, এই যে এই লেভেলটা আমি আগেও ভিডিও করেছি এইটা নিয়ে, প্রায় 3-4 মাস আগে থেকে 5 মাস আগে থেকেই আমি ভিডিও করেছি। একটু ভিডিও ক্রস চেক করে যদি আগের ভিডিও দেখেন তাহলে, না হলে আপনি যদি কেউ কোয়ারিজ থাকে বলবেন, আমি ভিডিওর লিঙ্ক এখানেই আমি আপনাকে কমেন্টে পাঠিয়ে দেবো কোন ভিডিওটার কথাই বলেছি। তো এখান থেকে যে মার্কেট ব্রেকআউট করলো, এইখানে একটা গ্যাপ রেখে গেল। এটা কত 4 ডিসেম্বর 2023 বুল রান ছিল মার্কেটে সেই সময়তে। মানে এই ডিসেম্বরের 23-এ, ডিসেম্বর আর জানুয়ারিতে 24-এ যে মার্কেটে এসছে, যে কোনো নতুন ট্রেডার মার্কেটে এসছে, তারাই মুখে হাসি ফুটিয়ে গেছে। বিভৎস পরিমাণে প্রফিট কিন্তু সেই সময় মার্কেটে আমাদেরকে দিয়েছে, মানে হিসেব করার বাইরে যাকে বলে। এবার এই লেভেলটাতে মার্কেট যে গ্যাপটা রেখে গেছে, এই 20,285 এই লেভেলটায় মার্কেট যে গ্যাপটা রেখে গেছে, এই গ্যাপটা ফিল আপ করার সময় চলে এসছে। এখান থেকে নিফটি কি করলো, একটা এখান থেকে যখন গেল দেখুন, এটাকে কিন্তু রিটেস্ট করেনি, আর একবারও গেল এখানে, আবার হালকা রিটেস্ট, আবার গেল, আবার রিটেস্ট, মানে হায়ার হাই ফরমেশনে নিফটি এখান থেকে বেরিয়ে গেল। এই লেভেলটা হচ্ছে, এইখানে হচ্ছে আপনার, এটা হচ্ছে এক্সিট পোলের ক্যান্ডেল আর এটা হচ্ছে ইলেকশন রেজাল্টের ক্যান্ডেল। তো এটা সেন্টিমেন্টাল ক্যান্ডেল। বাট এখানে যদি দেখেন আপনি, ওভারঅল নিফটির মধ্যে একটা হায়ার হাই ফরমেশন দিয়ে নিফটি এখান থেকে বেরিয়েছে, বেরিয়ে মার্কেট এখানে হায়ার হাই করতে করতেই গেছে। এই লেভেলে মার্কেট অল টাইম হাই কত, 26,277 লেভেল অল টাইম হাই গেল মার্কেট এখানে। এখান থেকে যখন নিফটি নামছে নিচের দিকে, প্রায় কত তারিখ, যদি আমরা তারিখটা দেখে নিই, এটা 2024 সেপ্টেম্বর। এখান থেকে যখন মার্কেট নিচের দিকে নামছে তখন দেখুন মার্কেট কীরকমভাবে নামছে। এখানে তো হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন আমি বলেইছিলাম যে মার্কেট এই লেভেল অবধি, এই লেভেল অবধি, তারপরে এই লেভেল অবধি আসবে। তো আজকে মার্কেট এই লেভেল অবধি এসছে, আগামী দিন মার্কেটকে আপনি 21,800 লেভেলেও দেখতে পাবেন। এই 21,800 লেভেলটা 777-এর যেই এই লেভেলটা আছে,
এই লেভেলটায় দেখতে পাবেন। তারপরে 21,777কে যদি ভেঙে দেয় 21,250 এই লেভেলটাও দেখতে পাবেন। দেখার সম্ভাবনাটা খুব বেশি আছে, কারণ দেখুন এই লেভেল অবধি একটা রিটেস্টমেন্ট কিন্তু জরুরি আছে মার্কেটের। মার্কেট হয়তো হালকা এই লেভেলে আসবে, হালকা পজ নেবে, ওপরে যাবে, গিয়ে আবার আসবে এই লেভেল অবধি, আবার এসে আবার একটা হালকা পজ নেবে। এরকমভাবে মার্কেট লোয়ার লো ফরমেশনে নামবে, যেরকম এখন নামছে মার্কেট নিচের দিকে। এরকমভাবে মার্কেটকে নিচের দিকে নামিয়ে এই লেভেলটাকে রিটেস্ট করাটা খুব জরুরি। তো সাধারণত যারা ইনভেস্টর আছেন তারা এখন অনেকটাই প্যানিক সিচুয়েশানে আছেন। এবার বলবেন দাদা আপনি বলছেন আর মার্কেট নেমে যাবে, এমন তো কোনো কথার কথা হলো। এবার লজিক, আমি কিছু কিছু লজিক আপনাদের সামনে তুলে ধরছি, সেগুলো একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম হচ্ছে ব্যাংকিং সেক্টর পুরোপুরি উইক হয়ে রয়েছে ভারতবর্ষের। ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে আইএনআর কিন্তু অনেকটাই নেমেছে, মানে ইন্ডিয়ান রুপি। তার সাথে সাথে ট্রাম্পের বিভিন্ন রকম পলিসি, আজকেও যেমন ট্রাম্পের পলিসিতে আজকে কিন্তু মার্কেটকে পুরো ক্র্যাশ করেছে, বর্ডার মার্কেটে পুরো সেল অফ চলছে। আজকে ডিআই বাইং করেছে 1200 কোটি, বাট এফআই কিন্তু কন্টিনিউ সেলিং মুডে আছে। অনেক রিজন আছে মার্কেটকে নিচে নামাবার, সেই রিজনগুলোকে নিয়ে মার্কেটকে নিচে নামাবে। এবং যেমন দেখুন এখন অধিকাংশ মানে মানুষকে দেখবেন যারা এফডি আর ব্যাংক সেভিংস অ্যাকাউন্টে কিংবা মিউচুয়াল ইয়েতে পয়সা রাখতে চাইছে না। তো যদি এফডি সেভিংসে পয়সা না থাকে তো ব্যাংকিং সেক্টরগুলো চলবে কি করে? এবার হয়তো মার্কেটের মধ্যে এরকম একটা নিউজ আসবে যে গভর্নমেন্ট ইন্টারেস্ট বাড়িয়ে দিল, এফডির ইন্টারেস্ট, কেননা ওদেরকেও তো ব্যবসা দিতে হবে, ব্যবসা দেখাতে হবে। নাহলে ব্যাংক যদি ব্যবসা না করে ইকোনমি তো আরও নিচের দিকে যাবে এবং মার্কেট কিন্তু সেন্টিমেন্ট আরও খারাপ হবে। এবার বলি কিছু কিছু ব্যাপার যেগুলো হচ্ছে, অনেকেই হয়তো আপনারা খেয়াল করেছেন মার্কেটের মধ্যে যে ইলেকশনের আগে মার্কেট যে এই জায়গাটা থেকে যে র্যালিটা দিয়েছিল, এটা কিন্তু একটা ফেক র্যালি, দিখাওয়া যাকে বলে এই র্যালিটা। কারণ এটাও বলি, আপনি দেখবেন এই র্যালিতে মার্কেট তো ওপরে গেছে, বাট আপনার ওভারঅল পোর্টফোলিও স্টক কিন্তু সেরকমভাবে ওপরে যেতে পারেনি। বাট স্মল ক্যাপ কিংবা মিড ক্যাপের মধ্যে স্টকদেরকে ভালো মতন মার্কেট পিটিয়েছিল। কারণ এই যে এইখানে যে র্যালিটা মিড ক্যাপ আর স্মল ক্যাপের মধ্যে দিয়েছিল মার্কেট, এই র্যালিতে মিড ক্যাপ আর স্মল ক্যাপকে এত পরিমাণে দৌড়িয়েছিল মানে ধারণার বাইরে। তার সাথে সাথে এমনকি পর্যন্ত মিড ক্যাপ আর স্মল ক্যাপ স্টকের মধ্যেও বিভৎস পরিমাণের র্যালি ছিল। যেই সুজলন কাজ করতো 3 টাকা 4 টাকা 5 টাকার লেভেলে, 8 টাকার লেভেলে ছিল এখানে 6 টাকা 7 টাকা 8 টাকার লেভেলে, সেই সুজলন চলে গেল 84 টাকার লেভেল পর্যন্ত। যেই আইআরএফসি 30 টাকা 32 টাকার লেভেলে ছিল, সেই আইআরএফসি চলে গেল কোথায় 150 টাকার লেভেল পর্যন্ত। যেই আরবিএনএল পিএসইউ, বিশেষ করে এই সময়টায় পিএসইউ তো বিশাল বাজিমাত করেছে মার্কেটের মধ্যে, মানে পিএসইউতে যে ইনভেস্ট করেছে সেই পুরো একদম মানে এরকমভাবে সিচুয়েশান দেখিয়েছে মার্কেট। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড, আমি এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, আমি কোনো সেবি রেজিস্টার নই, বাট মার্কেটের আমার দিক থেকে যেটা ভিউ হয়, আমি খুব ইউটিউবে কম ভিডিও করি আর খুব মানে প্রয়োজন বোধ করলে তবে ভিডিও করি, কারণ আমি নিজের ট্রেডার। তার সাথে সাথে আমি নিজের সাব ব্রোকার নেওয়া আছে আমার। তো সেই কারণে মানে আমাদের এমসিএক্সে মানে আমি ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস, গোল্ড, সিলভারেও কাজ করি। সেই কারণে 11:55 অবধি আমাদের মার্কেট, সকাল 9টা থেকে 11:55 অবধি রাত খোলা থাকে। সেই কারণে হয়তো ইউটিউব ভিডিও করা হয় না সেরকমভাবে। মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে তারপর আর এনার্জিও থাকে না যে ভিডিও দিই ইউটিউবের মধ্যে। তো দেখুন বাজার, যেটা টপিকে আমি কথা বলছিলাম, জিনিসগুলো বোঝার চেষ্টা করবেন একটুখানি যে আমি কি কারণে বলছি, লজিক সমেত বলবো। তো ব্যাংকিং সেক্টরকে একটুখানি
মানে ঠিকঠাক করতে হবে ভারতবর্ষের, সেই কারণে একটা সেন্টিমেন্ট। আর একটা সেন্টিমেন্ট হচ্ছে, ধরুন ভারতবর্ষের মধ্যে অধিকাংশ পোর্টফোলিওই কিন্তু 50,000, 70,000, 1 লাখের পোর্টফোলিও। কিন্তু আর একটা ব্যাপারও আমাদের মাথায় রাখা উচিত, ভারতবর্ষের মধ্যে 5 কোটি, 10 কোটি, 20 কোটিরও পোর্টফোলিও কিন্তু আছে, বড় বড় পোর্টফোলিও। এবার সাপোজ ধরুন আপনার একটা 10 কোটি টাকার পোর্টফোলিও আছে কি 5 কোটি টাকার পোর্টফোলিও আছে, স্টকের মধ্যে সুইং ট্রেডিং করেন কি লং টার্ম ইনভেস্টমেন্ট করেন, যে কোনো কিছু করেন, ঠিক আছে। এবার আপনি একটা জিনিস ভাবুন, যদি আপনার ওভারঅল ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে, ধরুন আপনার 5 কোটি টাকার পোর্টফোলিও, অ্যাজ এ এক্সাম্পল দিচ্ছি এটা আমি, 5 কোটি টাকার মধ্যে আপনি ওয়ান ফাইন্যান্সিয়াল ইয়ারে 50 লাখসের মতন আপনি প্রফিটে আছেন। আমি বললাম 5 কোটি টাকার পোর্টফোলিওতে 50 লাখস প্রফিট করা কোনো ব্যাপারই নয় একটা সুইং ট্রেডার, ফুইং ট্রেডার এদের কাছে, যারা অরিজিনালি মার্কেটের মধ্যে কাজ করে এবং মার্কেটে মোমেন্টাম বুঝে কাজ করে, প্রাইস অ্যাকশন বুঝে কাজ করে। আর আমিও বেসিক্যালি কোনো ইন্ডিকেটার ইউজ করি না। আমার গ্রুপে যারা মেম্বার আছেন, আমাদের প্রথমেই বলে রাখি, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নয়। আপনারা যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান তো অবশ্যই আসতে পারেন, যোগাযোগ করতে পারেন 9674579223 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন, ফোন করতে পারেন। ট্রেডিং জার্নি, আমাদের কোনো প্রিমিয়াম সার্ভিস অ্যাভেলেবেল নেই। আমি নিজে IIFL এর সাব ব্রোকার, এখানে কোনো বাই সেলার রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশনাল পারপাস। মার্কেটকে আমরা কিভাবে দেখি, মার্কেটের চার্ট প্রেডিকশন কিভাবে করি, চার্ট অ্যানালাইজ কিভাবে করি, সেই নিয়েই কিন্তু এই ভিডিওর মধ্যে আলোচনা। এবং আমি নিজে পড়াশুনো করছি, এখনও পর্যন্ত মার্কেটকে নিয়েও পড়াশুনো করছি, তার সাথে সাথে NISM-এর জন্যও পড়াশুনো করছি। তো আমরা সেই দিক থেকেও কিন্তু আমাদের পরিবারের যারা যারা আছেন তাদেরকে কিন্তু আমরা অন মার্কেটেও কিন্তু মানে সাপোর্ট প্রোভাইড করি। তো এবার ধরুন সাপোজ আমি একটা জিনিস লজিক আপনাদের আরেকটা লজিক বোঝাচ্ছি, সেটা হচ্ছে 50 লাখ টাকার যদি আপনার প্রফিট থাকে 5 কোটি টাকার পোর্টফোলিওতে, তাহলে ধরুন বর্তমান বাজারের সিচুয়েশান অনুযায়ী আপনার পোর্টফোলিওর হয়তো দেখা গেল 15 লাখ টাকার মতন লসে আছে। তো আমি হলে সাধারণত কি করব? আমি হলে সাধারণত ফাইন্যান্সিয়াল ইয়ার আসছে, আমার 50 লাখ টাকা প্রফিট আছে, আমি 15 লাখ টাকা লস বুক করলে 50 লাখ থেকে 35 লাখ টাকা মাইনাস হয়ে গিয়ে আমার ট্যাক্সেশনের একটু ছাড় পাবো। এবার বড় বড় পোর্টফোলিও যদি একটা সেলিং প্রেশার মার্কেটের মধ্যে আনে, তাহলে অটোমেটিক্যালি ছোট পোর্টফোলিওগুলো ডাউন সাইড হবে। ধরুন সাপোজ একটা নতুন একটা বিগিনার্স লেভেলের স্কুল কলেজ পড়া ছেলে কিংবা মেয়ে যেই হোক, কোনো এক ব্যক্তি একটা পোর্টফোলিও করেছে মার্কেটের এই পজিশানে, এখান থেকে যখন মার্কেট এখানে নেমেছে তার পোর্টফোলিও মোটামুটি ধরে নিন 25% কি 30%-এর মতন ডাউন হয়ে গেছে। এবার যখন মার্কেট এই লেভেলে আসবে, একটা যখন সেল অফ আসবে মার্কেটে, আমি বলছি বলেই যে মার্কেট এখানে আসতে হবে এমন কোনো কথা নয়, বা এটা পুরোপুরি আমার অ্যানালাইজ, আমার পুরোপুরি নিজস্ব অ্যানালাইজ, প্রেডিকশন, এখানে কোনো রিকমেন্ডেশন নয়। তো এখানে আসা মানে তার পোর্টফোলিওর 50% তো খেয়ে বেরিয়ে চলে যাবে, অন্তত হয়তো বেঁচে থাকবে, হয়তো 40%-এর মতন বেঁচে থাকবে। এইখানে যেই সেন্টিমেন্টটা তার মধ্যে কাজ করবে, এইখানে যে মানসিক প্রেশারটা তার মধ্যে কাজ করবে, সেটা কিন্তু মার্কেটের মধ্যে সেলিংয়ের প্রেশার কিন্তু বাড়িয়ে তুলবে। আমি বলছি না যে এখানে কাউকে বিক্রি করতে, আমি তো বলবো মার্কেটকে হোল্ড করুন। ইন্ডিয়ান মার্কেট ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে আজকে একটুখানি এদিক ওদিক হলেও পরবর্তী সিচুয়েশান কিন্তু খুব ভালো আসছে। আর এই পজিশানে যে মার্কেট যদি আসে এই পজিশানে, এটা আমাদের কাছে একটা অপরচুনিটি, উৎসবের মতন। এটা একটা এই জায়গাটা মানে 20,200-300 লেভেল যেটা আছে, মানে এই লেভেলটা, এটা আমাদের কাছে একটা উৎসবের মতন। মানে এখানে যদি আমি মার্কেটের মধ্যে ইনভেস্ট করতে পারি, তাহলে এখান থেকে মার্কেট যখন পুল ব্যাক নেবে, হয়তো মার্কেট কনসলিডেট করবে, আরও কিছুদিন কনসলিডেট করবে, একটা রেঞ্জ যখন ব্রেকডাউন করে, মানে হাই থেকে, আমি এই হিস্ট্রিটাও দেখাবো, হিস্ট্রি
রিপিট হচ্ছে 1994-এর হিস্ট্রিটা, তার চার্টের সাথে আজকের চার্টের কিছু সিমিলারিটি কিন্তু আছে, আমি সেটাও দেখাবো এখানে 94 সালের। তো এইখানে আমাদের কাছে একটা অপরচুনিটি। এবার আসি বাজারের সেন্টিমেন্ট। বাজারের সেন্টিমেন্ট যদি দেখি তাহলে এইটা আর একটা দিক হয়ে গেল, যেটা ব্যাংকিং দিক একটা, আর একটা হচ্ছে ট্যাক্সেশনের দিক দুটো, ট্রাম্পের পলিসি তিনটে, এফআই কন্টিনিউ মার্কেটে সেলিংয়ের মধ্যেই রয়েছে চারটে। ওকে, আর আরও অনেকগুলো জিনিস আছে, সেগুলো হয়তো মাথার মধ্যে আসছে না, বাট আমি কোনো করে ভিডিও করি না, একদম পাশে লিখে দেখে ভিডিও করি না, জাস্ট আমি আমার অ্যানালাইজগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আমার কাছে এই চারটে পয়েন্ট কিন্তু মার্কেটেরকে নিচে নামিয়ে নিয়ে আসার কিন্তু ভাইটাল পয়েন্ট আমার মনে হচ্ছে। এটা পুরোপুরি আমার পার্সোনাল ভিউ আমি শেয়ার করছি। তো আমার এখানে মার্কেটকে নিয়ে যে ভিউটা আছে সেটা মার্কেট আরও কিন্তু ডিপ নেওয়ার সম্ভাবনা আছে। অনেকে ভাবছে যে 22,000-এর লেভেলটা একটা খুব বড় সাপোর্ট জোন, বাট আশা করছি হয়তো সাপোর্ট নিলেও নিতে পারে 22,100 লেভেলে একটা সাপোর্ট নিয়ে পজ নিতে পারে মার্কেট। এই গ্যাপগুলো যে রেখে এসছে মার্কেট আজকে, এখানে যে গ্যাপ রেখে এসছে মার্কেট, এই গ্যাপগুলো ফিল আপ করতে পারে মার্কেট, এরকম পজ নিতে পারে। কেন গ্যাপ রেখে কিংবা গ্যাপ ছেড়ে কিন্তু মার্কেট যাবে না। মার্কেট হয়তো এখানে নামলো, এখান থেকে হালকা পজ নিল, আবার এই 22,800 লেভেল অবধি, এই লেভেলটা কত লেভেল হবে, 22,732-এর লেভেল, 750 অবধি মার্কেট গেল, সেখান থেকে আবার কি করলো মার্কেট, কেন ফরমেশন তো মার্কেটের লোয়ার লো চলছে না, আপনি নিজেই দেখুন না, মার্কেটের ফরমেশন তো লোয়ার লো চলছে, মার্কেট পজ নিতে যাচ্ছে, বাট এখানে আবার ডবল টপ করে মার্কেট নামাচ্ছে, আবার নিতে যাচ্ছে, আবার নামাচ্ছে। এখানে কি করছে, এখানে সেন্টিমেন্ট নিয়ে খেলছে। ছোট ছোট রিটেল ইনভেস্টার বলুন, যারা নতুন মার্কেটে আসছেন, তাদের সেন্টিমেন্ট নিয়ে খেলছে। তারা ভাবছে যে হয়তো মার্কেট আবার ওপরে উঠবে, এখান থেকে আবার নতুন একটা হাই ক্রিয়েট করবে। অ্যাবসলিউটলি নট। তো মার্কেট পুরোপুরি আমরা এখানেই দেখতে পাচ্ছি যে মার্কেট ডাউন ট্রেন্ডে আছে। তো এখানে কি করতে হবে, এখানে আমরা যদি পারি তাহলে কি করি, আমি যেমন নিজের থেকে আমি এক একটা লেভেলে বাই অন ডিপ করতে শুরু করব। এই লেভেলটা 22,100 লেভেল যখনই আসবে, 22,100 লেভেল 22,000-এর লেভেল যখনই ভাঙবে, আমি বাই অন ডিপ নেওয়া শুরু করব। আমার ক্যাপিটাল যদি 100 টাকা থাকে, এখানে আমি 10 টাকা কি 15 টাকা ইউটিলাইজ করব, আবার আমি 15 টাকা ইউটিলাইজ করব। মার্কেট যখন প্রপার ডিপ নেবে, এই গ্যাপটা ফিল আপ করবে, এখানে আমি আরও 30 টাকা ইউটিলাইজ করব। তাহলে কত হলো, 30-60 টাকা, বাকি 40 টাকা আমার হাতে থাকবে। মার্কেটে কাজ করার কিন্তু নিয়মই এরকম, পুরো ক্যাপিটাল কখনো ইউটিলাইজ করতে নেই। পুরো ক্যাপিটাল যদি ইউটিলাইজ করে নেন, আমি বলছি আমার প্রেডিকশান আছে এই জায়গা পর্যন্ত, এমনও তো হতে পারে 20,285 লেভেল ভেঙে মার্কেট এই লেভেলেও আসতে পারে। তখন আমার কাছে বাকি যে 40 টাকা থাকবে, তার 10 টাকাও তো কি 15 টাকাও তো আমি ইউটিলাইজ করতে পারবো এই লেভেলে, সেটুকুনিও তো আমার প্রফিট। কারণ অ্যাকচুয়ালি পোর্টফোলিও কি হয়, পোর্টফোলিও আমরা লং টার্মের জন্য করি। বছরে একবার কি দুবার রিটার্নের এক্সপেকটেশন রাখবো, একবার দুবারের মধ্যে মার্কেটের কাছে এক্সপেকটেশন দুবার যদি রাখি, 6 মাসে যদি স্কোয়ার আপ করি, কোনো কোম্পানিকে অত ভালোবেসে রাখাটাও আমার ঠিক পছন্দ নয়। অন্য কারোর ভিউ অন্য কিছু হতেই পারে, বাট আমি এটা আমার পার্সোনাল ভিউ শেয়ার করছি এখানে। আমি বছরে যেমন দুবার আমি পোর্টফোলিওকে প্রফিট বুক করব, কি 3 বার প্রফিট বুক করব, এরকম মার্কেটের সিচুয়েশান। এই ফাইন্যান্সিয়াল ইয়ারে একটা অপরচুনিটি কিন্তু আমাদের কাছে মার্কেট দিতে চলেছে। সাপোজ ধরুন মার্কেট এই লেভেলে যদি আমরা ইনভেস্ট করতে পারি, তাহলে এখান থেকে মার্কেট যে আরও 2 বছর এখানেই থাকবে এমন কোনো কথা হলো না। হয়তো এমনও হতে পারে ইলেকশনের রেজাল্টের সময়টা আমরা দেখেছি মার্কেট
কিভাবে ডিপ নিয়েছে, এই লেভেল থেকে এই লেভেল অবধি ডিপ নিয়েছে, বাট মার্কেট 3 দিন 4 দিনের মধ্যে মার্কেট আবার তুলে দিয়েছে ওপরে, মানে ওই জায়গাটাকে ফিল আপ করে দিয়েছে এই ডিপটাকে। তো সেই অনুযায়ী আমি বলবো যারা ইনভেস্টার আছেন তাদের জন্য তো খুব ভালো একটা অপরচুনিটি আসতে চলছে মার্কেটের, যদি ইনভেস্ট করতে পারেন। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে অধিকাংশ, আমারও নিজেরও পোর্টফোলিও, যেমন এখনও পর্যন্ত একটা পোর্টফোলিও আমার মানে রয়ে গেছে এখনও পর্যন্ত, যেটা আমি প্রফিট বুক করতে পারিনি, ফেসে রয়েছে, যেটা আমি হয়তো অ্যাভারেজ করব পুরো পার্টিকুলার এই লেভেল পর্যন্ত যদি মার্কেট আসে তখন আমি অ্যাভারেজিংয়ের মুডে যাব, কিংবা এই লেভেল ভাঙতে ভাঙতে যখন আসবে তখন অল্প অল্প করে অ্যাভারেজিং। ওই যে বললাম বছরে 2বার থেকে 3বার যখনই আপনি পোর্টফোলিওকে সুইং ট্রেডিং হিসেবে পোর্টফোলিওকে স্কোয়ার আপ করতে যাবেন, তখন একবার আপনার পোর্টফোলিও একবার আপনার ফাঁসবেও। মার্কেট আনপ্রেডিক্টেবল, মার্কেটকে কেউ সঠিকভাবে প্রেডিকশন করতে পারে না, পুরোপুরি অ্যাজামশন। তো কিছু কিছু অ্যাজামশন যেগুলো করি, অনেক ক্ষেত্রে আমার ইউটিউব ভিডিও যারা চেক করবেন দেখে নিতে পারেন, অ্যাজামশন মিলে যায়। আর রইল ব্যাপার মার্কেটে ডেলি ইনকাম করার ব্যাপার, তার জন্য কমোডিটি আছে, ক্রুড অয়েল আছে, ন্যাচারাল গ্যাস আছে, গোল্ড আছে, সিলভার আছে, মাঝে মাঝে নিফটি ব্যাঙ্ক নিফটিও দিয়ে যায়, কখনো কখনো স্টপ লসও নেয়, লস নেই যে তা নয়, কিন্তু লসটাকে মিনিমাইজ করতে হয়, স্টপ লসকে আপনার ক্যালকুলেট করতে হবে। আমরা যেমন কোনো ট্রেড সম্পর্কে ধারণা তৈরি করাই, যেমন স্টপ লসটা কোন জায়গায় রাখছি অন মার্কেটেই, স্টপ লস আমরা কোন জায়গায় রাখছি, কিভাবে স্টপ লস রাখতে পারি, ক্যালকুলেশনটা কি হতে পারে, আমাদের রিস্ক আর রিওয়ার্ড রেশিওটা কীরকম হতে পারে। যেমন আমি 3:1:3 কাজ করি, মানে আমি যদি ক্রুড অয়েলে বড় লটে 5 পয়েন্টের স্টপ লস নিই তো আমার রিওয়ার্ডটা থাকবে 15 পয়েন্ট, মানে আমি রিস্ক নেব তো 500 টাকার, বাট রিওয়ার্ড নেব তো 1200 থেকে 1500 টাকার, মানে 1:3। তো এরকমই ধরনের আপনারা যদি আমাদের গ্রুপে আসতে চান তো আসতে পারেন, যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই অপশনের ক্ষেত্রে আমি বলবো যে অপশন করা কিংবা শিখতে গেলে আপনাকে অপশনের মধ্যে যেতে হবে, অপশনের স্টপ লসকে ফলো করে কাজ করতে হবে। সবাই যে কোনো আপনি বড় বড় মানে যদি ট্রেডারকে দেখেন তারা একই কথা আপনাকে কিন্তু বলবে, স্টপ লস কিন্তু আপনার লসকে মিনিমাইজ করে রাখে, আপনাকে কন্ট্রোলের মধ্যে রাখে। এবার সাপোজ আমি একটা কথা বলছি, স্টপ লস নেওয়া খারাপ নয়, স্টপ লস এই ভিডিওটা পুরোটাই শুনবেন, পুরোটাই একটু বোঝার চেষ্টা করবেন। আমি 100 টাকার একটা কল কিনেছি, মার্কেট আমার ডাইরেকশানে গেল না, আমার 95 টাকায় স্টপ লস আছে, আমার একটা সাপোর্টে আমার স্টপ লস নিচ্ছি, কিন্তু মার্কেটের 5 পয়েন্টের সাপোর্টে আমি স্টপ লস নিচ্ছি। এই সাপোর্টটা যদি ভেঙে দেয়, এই স্টপ লসটা যদি হিট করে যায় কিংবা সাস্টেন না করে, যখন স্টপ লসের কাছাকাছি মার্কেট আসে তখন আমরা কি দেখি, তখন আমরা 3 মিনিটের ক্যান্ডেলে চলে যাই। দেখা গেল 100 টাকার কলটা কিনলাম, মার্কেট 96 টাকা 50 পয়সা কি 96 টাকা চলছে, তখন আমরা 3 মিনিটের চার্টকে ফলো করি যে মার্কেট 95-এর নিচে সাস্টেন করতে পারছে নাকি, 95-এর নিচে আরেকটা ক্যান্ডেল কনফার্মেশন করতে পারছে নাকি যে হ্যাঁ আমি সাস্টেন করে গেছি। যদি আমি সাপোজ 5 পয়েন্ট কি 6 পয়েন্ট এখানে আমি স্টপ লস নিই, এরপরে সাপোর্ট জোন হচ্ছে দেখা গেল যে মার্কেটের কাছে, তারপরে সাপোর্ট জোনটা হবে আপনার ধরে নিন দেখা গেল, সেটাকে আপনাকে দেখে নিতে হবে, কখনো কখনো 85 লেভেলেও হয়, কখনো কখনো 80 লেভেলেও হয়। এবার আপনি একটা ক্যালকুলেশন করুন, আপনি 94-তে বেরিয়েছেন 6 পয়েন্টের স্টপ লস নিয়ে, ওকে আমি আবার নতুন করে করছি, 100 টাকা 94 টাকা স্টপ লস, 6 পয়েন্টের স্টপ লস মানে ক্রুড অয়েলে 600 টাকার লস, ঠিক আছে। তারপরে দেখলেন মার্কেট আবার 85 অবধি এসছে কি 80 অবধি এসছে, এখানে একটা সাপোর্ট আছে মার্কেটের, মার্কেট রিভার্স নিচ্ছে, মানে মার্কেট নিচে নেমেছে, এবার মার্কেট এই লেভেলে সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে এখান থেকে আমাকে কনফার্মেশন দিচ্ছে, প্রাইস অ্যাকশনও দেখাচ্ছে যে 80-85-এর লেভেলে আমার মার্কেট এখানে সাপোর্ট নিচ্ছে, মার্কেট এখান থেকে কনফার্মেশন আবার একটা আপসাইড মুভ দেবে। আচ্ছা এবার আপনি বলুন আপনি কত টাকা লস করেছেন, 6 পয়েন্ট লস করেছেন এটা, আচ্ছা 6 পয়েন্ট লস করেছেন, আপনি 94 টাকায় এক্সিট করেছেন, কলটাকে সেল করে দিয়ে চলে এসছেন,
স্টপ লস নেওয়া মানেও এক প্রকার কলকে সেল করে দিয়ে চলে আসা। এবার আপনি ধরুন মার্কেট রিভার্সালে আপনি 85-এ তাকে এন্ট্রি করছেন, কত পয়েন্ট ক্যাপচার করছেন স্টপ লসে? 85 থেকে 94, 9 পয়েন্ট। আপনার এই যে 600 টাকা স্টপ লসটা যেটা নিয়েছেন না, লসটা, এটা এই 9 পয়েন্ট ক্যাপচার করতে পারলে আপনার প্রফিটে কনভার্ট হয়ে যাবে দাদা। আপনি একবার ট্রাই করে দেখবেন, আপনার এটা প্রফিটে কনভার্ট হয়ে যাবে। আপনার যেই 100 টাকার কলটা নেওয়া ছিল, 100 টাকার সাথে 85 টাকাটা অ্যাভারেজ হয়ে যাবে, অ্যাভারেজ হয়ে আপনাকে শো করবে আপনার পজিশানে। তো এইসব বিষয়বস্তুগুলো তো আমাদের গ্রুপের মধ্যে শেখানোই হয়। আজকের বিষয়টা হচ্ছে মার্কেটের প্রেডিকশান, নিফটি ব্যাঙ্ক নিফটির প্রেডিকশান। 94 সালে একটু যাই, দেখি কি পজিশান ছিল 94 সালে। 2016, 2010, 2007, ওকে, 96, 95, 94, দেখুন চলে এসছে 94। ওকে, দেখুন 94 সালে মার্কেট ধাঁই ধাঁই করে ওপরে উঠেছে, রিটেস্ট করেছে, প্রপার রিটেস্ট করেনি। এই জোনটাকে থেকে মার্কেট তো বেরিয়েছে, ব্রেকআউট করেছে, বাট প্রপার রিটেস্ট করেনি। ওহ, মানে একদম হিউজ যাকে বলে, পয়সাই পয়সা, পয়সাই পয়সা। এবার মার্কেট যখন একটা হাই ক্রিয়েট করলো, একটা হাইকে ব্রেক করে, এবার দেখুন রিটেস্টমেন্ট জোনটা 96। জাস্ট একটু ইম্যাজিন করুন এখানে মার্কেটকে, তাহলেই বুঝতে পারবেন। হয়তো আপনার সাথে আমার মিলেও যেতে পারে, মনের মিল হয়েও যেতে পারে। ওকে, হাই ক্রিয়েট করলো, মার্কেট এবার নামছে, দেখুন লোয়ার লো ফরমেশনে। একটু সিমিলারিটি আপনি এখানেও পাবেন। মার্কেট পজ নিয়ে ওপরে গেছে, আবার নামিয়েছে। ওকে, আর একটুখানি নিচের দিকে যাই, এই জায়গাটা দেখুন। এবারে একটু সিমিলারিটি আপনি কিন্তু এই 94, 95 আর এই জোনটার মধ্যে খুঁজে পাবেন। এবছরের মার্কেটটা দেখুন, 23, 24, 25 যেটা চলছে। এবার আসি ভিডিওটা অনেকটাই বড় হবে, একটু সময় নিয়ে দেখবেন, একটু বোঝার চেষ্টা করবেন, তবে কিন্তু ভালোই হবে আশা করি, খারাপ আপনাদের হবে না। আগেও আমি একটা ভিডিও করেছিলাম, এই ফরমেশনটা যে হবে সেটার ডাইরেকশান আমি ভিডিওতে দিয়ে দিয়েছিলাম, প্রায় 3-4 মাস আগেকার ভিডিওর কথা বলছি আমি। তো এবার আসি একটু সেন্সেক্সকে নিয়ে, মানে নিফটির ভাই যাকে বলে, সেম টু সেম প্যাটার্ন সেন্সেক্সেরও। দেখুন সেন্সেক্স, বাবাজি সেন্সেক্স, ওকে, দেখুন সেন্সেক্স আর নিফটি একই ধরনের ফরমেশনে কাজ করে। এই দেখুন সেন্সেক্সেরও গ্যাপ আসবে, চান্স বেশি এখানে 67,500। আর যেদিন আসবে এখানে হয়তো একটা স্পাইক নিয়ে ওপরেও চলে যেতে পারে, হয়তো 67 থেকে 70-এর লেভেল দেখিয়ে দিতে পারে, এক সপ্তাহের মধ্যে কি 2 দিনের মধ্যে কি 3 দিনের মধ্যে। এবার আসি একটু ব্যাঙ্ক নিফটিকে নিয়ে, যেটা হচ্ছে আমাদের ভাইটাল জিনিস ব্যাঙ্ক নিফটি। দেখুন ব্যাঙ্ক নিফটি কিন্তু গ্যাপ ফিল আপ করে গেছিল, এই জায়গাটা। ব্যাঙ্ক নিফটি প্রপার ওয়েতে গ্যাপ ফিল আপ করে উপরে উঠেছিল, বাট
ব্যাঙ্ক নিফটিও তো যেই ফরমেশন আমি দিয়েছিলাম, একটা হেড অ্যান্ড শোল্ডারের ফরমেশন কমপ্লিট করেছে। এখান থেকে হায়ার হাই ফরমেশনে উঠেছে, রিটেস্ট করেছে, একটা হেড তৈরি করেছে, এখানে দুটো শোল্ডার তৈরি করেছে, বটম দুটো শোল্ডার তৈরি করলো, করে নামালো। আবার একটা এখানটায় কি করছে ব্যাঙ্ক নিফটি, এবার এই জায়গাটাই অ্যানালাইজ করার বিষয়। এখানে দেখুন, এখান থেকে যদি মার্কেটকে আমি কনসিডার করে চলি, কারণ এখানে একটা জোন তৈরি করেছিল, এখান থেকে মার্কেট এতখানি নেমেছে, আবার উঠেছে, একটা ডাবল বটম তৈরি করেছে, এখানে মার্কেট বটম করে উঠেছে, উঠে মার্কেট কি করলো, এখানে আবার লোয়ার লো ফরমেশন, মানে সুইং হাইকে ব্রেক না করতে পেরে মার্কেট নিচের দিকে না বলো। এখানে কি দেখা যাচ্ছে, এখানেও তো একটা দুটো শোল্ডার আমরা দেখতে পাচ্ছি, বাট এখানে নিচের দিকে উইক নেই, মানে নিচের দিকে কোনো ক্যান্ডেল নেই। অনেকে বলবেন কি করে হলো এটা হেড অ্যান্ড শোল্ডার, জাস্ট এটা আমি বলছি যে এই যে হাইটা ছিল সেই হাইটাকে ব্রেক করতে পারলো না, এখান থেকে একটা লোয়ার লো ফরমেশন করে ব্যাঙ্ক নিফটিও কিন্তু নিচের দিকে নামছে। এবার ব্যাঙ্ক নিফটি এখানে যদি আমি দেখি, এখানটার একটু ব্যাক টেস্ট করবো, কোন জায়গাটা দেখব, এই জায়গাটা দেখব, এই যে এই লাল লাল ডট 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 দাগ আছে, এখন বর্তমান মার্কেট ক্লোজিং এখানে, তো এই জায়গাটা একটু ব্যাক টেস্ট করব। যেরকমভাবে মার্কেট উঠেছে ঠিক সেরকমভাবেই মার্কেট নিচের দিকে নামবে। এখানে দেখুন, এখান থেকে মার্কেট, এটা তো এক্সিট পোল আর ইলেকশন রেজাল্টের ক্যান্ডেল, এখানে মার্কেট যেরকমভাবে হায়ার হাই ফরমেশনে গেছে, এখানেও সেরকম, কিন্তু এই সাইডেও সেরকম, কিন্তু মার্কেট লোয়ার লো ফরমেশনে নিচের দিকে নামছে, মানে মার্কেট ডাউন ট্রেন্ড আছে, এটা স্পষ্ট, মানে স্পষ্ট ক্যান্ডেল চার্টে বোঝা যাচ্ছে, এটা আমরা সবাই বুঝতে পারছি। এবার এই যে এই লেভেলটাকে যে মার্কেট রিটেস্ট করে গেছে, এই লেভেলটাকে মার্কেট রিটেস্ট করে গেছে, প্রথম রিটেস্টমেন্ট জোন হবে মার্কেটের কাছে এই লেভেলটা 47,299 300 লেভেল। তারপরের রিটেস্টমেন্ট জোন হবে, যেহেতু নিফটি সেন্সেক্স যদি নিচের দিকে নামে, ব্যাঙ্ক নিফটিকেও মানে জিন্দা ছাড়বে না, টাইগার জিন্দা থাকবে না, তো তারপরের লেভেলটা 46,000-এর লেভেল। মার্কেটে যদি প্যানিক সেলিং শুরু হয়, তো দুটো ইন্ডেক্স যদি ভারী ইন্ডেক্স সেন্সেক্স আর নিফটি যদি নামে, তাহলে ব্যাঙ্ক নিফটিকেও নিচের দিকে ঠেলে নামাবে। তারপরের লেভেল হচ্ছে এই লেভেলটা 44,500। তো আজকের মতন প্রেডিকশান এখানেই শেষ করব। আরেকটা বিষয় বলার আছে, যারা ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। মাঝে মাঝে ভিডিও দিই, খুব কম বিরক্ত করি আমি ইউটিউবে, এরপরে বিরক্ত বেশি করব। আমাদের ট্রেডিং জার্নি অফিসের উদ্বোধন হয়ে গেছে আগামী 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমার দিনকে। আমাদের সেট আপ করতে একটু সময় লাগছে, প্যানেল আসতে একটু সময় লাগছে, তো সেট আপ পুরোপুরি হয়ে গেলে তখন থেকে ইউটিউব লাইভেও থাকবো, এবং ইউটিউবের প্রত্যেক দিন প্রেডিকশন ভিডিও কিন্তু আমরা ট্রেডিং জার্নি চ্যানেলের মাধ্যমে, ইউটিউব চ্যানেলের মাধ্যমে দিতে থাকবো। ট্রেডিং জার্নি পরিবার আরও বড় হোক, আরও শক্ত হোক, তাদের মাটি আরও শক্ত হোক, এই কামনা করবেন ঈশ্বরের কাছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন সাবস্ক্রাইব করে, যাতে একটু আধটু ডিস্টার্ব আমিও যেন আপনাদের করতে পারি। ধন্যবাদ, দেখতে থাকুন ট্রেডিং জার্নি।